হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধরুন আপনি এমন একজন মানুষের সাথে কথা বলতে চাচ্ছেন যে কিনা বাংলা অথবা ইংলিশ কোনোটাই বোঝে না। এমন অবস্থায় আপনি কিভাবে তার সাথে কমিউনিকেট অথবা কথাবার্তা চালিয়ে যাবেন? বিগত দিনগুলোতে আমরা এসব ক্ষেত্রে গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়েছি, যা আমাদের কাছে একটু হ্যাসেল অর্থাৎ ঝামেলা মনে হয়েছে। তবে বর্তমানে বহুল আলোচিত বিপ অ্যাপের মাধ্যমে আপনি কোনো ঝামেলা ছাড়াই যে কোনো ভাষায় আপনার মেসেজকে ট্রান্সলেট করে পাঠাতে পারবেন এবং আপনার খুশি মতো যে কোনো ভাষায় মেসেজ রিসিভও করতে পারবেন। এই অ্যাপটিতে মূলত এআই ফিচার যুক্ত করা হয়েছে, যার কারণে আপনি যদি কাউকে বাংলা ভাষায় কোনো মেসেজ করেন এবং আপনি চাচ্ছেন তা আরাবিয়ান ভাষায় তার কাছে পৌঁছাক, এই অ্যাপের মাধ্যমে আপনি সেই কাজটি খুব সহজেই করতে পারবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে এবার সরাসরি দেখিয়ে দেই আপনি কিভাবে আপনার মেসেজকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে অপর প্রান্তের মানুষের কাছে পাঠাতে পারবেন। সো মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে নিত্য নতুন সকল টেকনোলজি রিলেটেড আপডেট আপনি সবার আগে দেখতে পারেন। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বিপ অ্যাপের মাধ্যমে আপনি যদি মেসেজ ট্রান্সলেট করে অন্য কোনো ভাষায় সেন্ড করতে চান অথবা রিসিভ করতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো প্রথমে আপনি বিপ অ্যাপটি ওপেন করবেন। বিপ অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একটি ব্লু বাটন রয়েছে, আপনি সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যাকে মেসেজ সেন্ড করবেন তার নামের উপর ক্লিক করবেন। তার নামের উপর ক্লিক করার পর এখানে স্ক্রিনের উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট সেটিংস অপশনটি রয়েছে, ট্রান্সলেট সেটিং অপশনে ক্লিক করবেন। ট্রান্সলেট সেটিং অপশনে ক্লিক করার পর এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে কাস্টমাইজ রিসিভ মেসেজ, তার মানে হচ্ছে আপনি যে ভাষায় মেসেজটি রিসিভ করতে চাচ্ছেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে দিবেন। 2 নম্বরে রয়েছে সেন্ড মেসেজ, এখানে আপনি কাউকে যদি অন্য কোনো ভাষায় মেসেজ পাঠাতে চান তাহলে এখান থেকে আপনি সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইনকামিং অটো ট্রান্সলেট, এখানে যদি আপনি আপনার আগত মেসেজটি অটো ট্রান্সলেট করতে চান তাহলে এই অপশনটি এখান থেকে অন করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আউটগোয়িং অটো ট্রান্সলেট, আপনি যদি এখান থেকে কাউকে অটোভাবে অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করতে চান তাহলে এই অপশনটিও অন করে দিবেন। সো আমি যদি কাউকে অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করে মেসেজ পাঠাতে চাই তাহলে প্রথমে আমাকে করতে হবে সেন্ড মেসেজে ক্লিক করতে হবে। সেন্ড মেসেজে ক্লিক করার পর এখানে আমাকে প্রথমে ভাষা সিলেক্ট করতে হবে। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে প্রথমে বাংলা ভাষাটি সিলেক্ট করলাম। বাংলা ভাষাটি সিলেক্ট করার পর আমি ব্যাক স্পেসে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে ইংলিশে একটি সেন্টেন্স লিখব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইংরেজিতে টাইপ করে সেন্ড করার পরেও এখানে বাংলা লেখাটি শো করছে, তার মানে হচ্ছে আমি ইংলিশে টাইপ করেছি কিন্তু সেটি বাংলায় ট্রান্সলেট হয়ে তার কাছে পৌঁছে গিয়েছে। সো এইভাবে আপনারাও আপনাদের পছন্দের ভাষা সিলেক্ট করে মেসেজ সেন্ড করতে পারেন এবং পছন্দের ভাষা সিলেক্ট করে মেসেজ রিসিভও করতে পারেন। সো ভিউয়ার্স, বিপ অ্যাপের এই ফিচারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।